আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডিমাত লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে এসএসসির উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর সর্বশেষ পর্যায়ে। সেটা হচ্ছে একটি সৃজনশীল থাকছে এবং লাস্ট অঙ্ক নাম্বারটি 16 থাকছে। আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি এবং এটা কি এসবিকিউ দেখতে পাচ্ছ তোমরা। এসবিকিউ মানে হচ্ছে স্ট্রাকচার বেস কোয়েশ্চেন, তার অর্থ হচ্ছে সৃজনশীল, যেটাকে আমরা বলি, অর্থাৎ ক্রিয়েটিভ ম্যাথ। ওকে, তো চলো গাইস শুরু করি। তো এখানে প্রশ্ন দেখি আমরা কি বলছে। একটি চিত্র দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের বইয়েও চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো তোমরা বই নিয়ে পড়তে বসবে অবশ্যই। তো এইখানে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু একটা মান ছিল আর একটা 25 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে 25 সেন্টিমিটার আর এটার মাপও হচ্ছে 25 সেন্টিমিটার। তো এখন খেয়াল করো, চিত্রে এবিসি একটি বৃত্তাকার চাকা এবং চাকাটির এবি চাপের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে থিটা এর মান কত? চাকাটি একবার ঘুরে কত মিটার দূরত্ব অতিক্রম করে? তাহলে একবার মানে হচ্ছে পরিধি সমান দূরত্ব। তাহলে আমাদের বের করতে হবে আর এর মান। আর এর মান কিন্তু আমাদের এখানে জানাই আছে, ঠিক কিনা? ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথম কাজটি আমরা আগে করব, ঠিক আছে? কারণ আমাদের এখানে বলা হয়েছে এবি চাপের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হলে থিটা এর মান কত। তো দেখো এখানে তোমাদের বইয়ে কিন্তু এই 25 সেন্টিমিটারটা উল্লেখ নেই, তার মানে এটা ওরা ভুলে দেয়নি, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা প্রথমে চাপের দৈর্ঘ্য যে দেওয়া আছে সেটা আমরা লিখব এবং ব্যাসার্ধ দেওয়া আছে সেটাও লিখব এবং থিটা এর মান কত সেটাও পেয়ে যাব। কিন্তু সেটা পাওয়ার পরে আমাদের খেয়াল করতে হবে সেটা রেডিয়ানে কত আর ডিগ্রিতে কত। তো ঠিক আছে, আমরা কি লিখব? 15 ক দেওয়া আছে, এস ইকুয়ালস টু এবি চাপের চাপ মানে এস 25 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর, এটা চাপের দৈর্ঘ্য তোমরা লিখতে পারো, চাপের দৈর্ঘ্য, আর এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর দ্বারা সূচিত করি, সেটা 25 সেন্টিমিটার। তাহলে আমরা জানি থিটা ইকুয়ালস টু কি আছে, হোয়াট? তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা, সো থিটা ইকুয়ালস টু এস বাই আর। এস হচ্ছে 25, তো এখানে মান পেলাম আমরা 1। তাহলে এখানে আমরা আসলে সাধারণত যখন আমরা এটা থিটা কোনো কাজ করি, চাপের দৈর্ঘ্য আর এগুলা থাকে, তখন আমরা এটা রেডিয়ানে দেখাই। তো রেডিয়ান কিন্তু ডিগ্রির জায়গায় সি দিলেও হবে, হয় তোমরা এখানে সি দিতে পারো অথবা বাংলায় রেডিয়ান লিখতে পারো। আবার এমন করো না যে রেডিয়ান পার সি, এরকম করো না। তাহলে হয় সি দাও আর না হয় রেডিয়ান বাংলায় লেখো। তাহলে এই 1 রেডিয়ান মানে হচ্ছে ডিগ্রিতে যদি যাই আমরা 180 বাই পাই, তখন হয়ে যাবে ডিগ্রি। তখন আমরা পাইয়ের মানটা যদি বসিয়ে দেই তখন কত হবে? 180 ডিগ্রি বাই 3.1416। তাহলে 180 বাই 3.1416 ইকুয়ালস টু 57.296। তাহলে রেজাল্ট আসতেছে 57.29, যেহেতু এখানে 5 এসেছে পরে 6, তাহলে এখানে আমরা 6 নিয়ে নিব, অথবা 2 ঘর নিলেও চলবে, কিন্তু আমরা এখানে 3 ঘর নিলাম, অথবা তোমরা এখানে 9 এর উপর দিতে পারো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, এইখানে আমরা যে 3 ঘরে ডিগ্রি দিচ্ছি তাহলে একটু সুন্দর দেখায় না, যার কারণে আমরা এটা মুছে দিয়ে এখানে ডিগ্রিটা দিব, কিন্তু তখন হবে কি 3। তাহলে এই হচ্ছে আমাদের যে কোণের মানটা, থিটা এর মান সেটা। দেখো এইখানে প্রশ্নের মধ্যে আবার কি চাচ্ছে, তো চাকাটি কতবার ঘুরে? একবার ঘুরে কত মিটার দূরত্ব অতিক্রম করে? তাহলে কোন চাকা একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে কোন বৃত্তাকার চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে সুতরাং চাকার পরিধি আমরা নির্ণয় করি,
চাকার পরিধি সমান 2 পাই আর। একক আমরা প্রথমবার লিখব, তাহলে 2 × 3.1416 × r এর মান 25। কিন্তু খেয়াল করতে হবে এটা কিসে আছে, সেন্টিমিটার। তো এখন আমরা এটাকে যদি কাউন্টিং করি 25 × 2 × 3.1416 ইকুয়াল 157.08 157.08 সেন্টিমিটার। এখন যদি আমরা এটাকে মিটার করি তাহলে কি 1.5708 মিটার। তাহলে এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। ওকে, তো এরপর অঙ্কে এবিসি চাকাটি, এখন যদি আমরা পরের প্রশ্নের দিকে একটু খেয়াল করি, এবিসি চাকাটি প্রতি সেকেন্ডে 5 বার আবর্তিত হয়েছে, চাকাটির গতিবেগ ঘন্টায় কত? তার মানে আমাদের 1 ঘন্টা বের করতে হবে। তাহলে আমাদের চাকার পরিধি সেটা আমরা কত পেয়েছি সেটা নিশ্চয়ই জানি। তাহলে আমরা ক হতে প্রাপ্ত কি প্রাপ্ত, চাকার পরিধি কত 1.5708 মিটার। এখন কথা হচ্ছে এখানে গতিবেগ ঘন্টায়, তাহলে 1 ঘন্টা সমান কত আমরা সেকেন্ড, কারণ মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক আর কিলোমিটারের সাথে যদি আমরা বলি ঘন্টার সম্পর্ক, তাহলে আমরা মিটারে যেহেতু আছি তাহলে আমরা এইটা ঘন্টাটাকে সেকেন্ড পরিণত করে নিব। তাহলে কত সেকেন্ডে 1 ঘন্টা? অবশ্যই 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাহলে একবার যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করে এটা, তাহলে প্রতি সেকেন্ডে যায় সেটা কতবার? 5 বার। তাহলে একবার ঘুরে যখন, তাহলে 5 বার আবর্তিত হতে কতটুকু হবে? তাহলে একবার ঘুরে অতিক্রান্ত দূরত্ব 1.5708 মিটার। সো 5 বার ঘুরে যদি আমরা হিসাব করি তাহলে 5 এর সাথে কি হবে? গুণ হবে 5। ওকে, মিটার। তাহলে আমরা 5 দিয়ে গুণ করে দেই, 1.57 ইন্টু 08 ইন্টু 5 ইকুয়াল 7.854 7.854। এখন এটা আমাদের কিন্তু মিটার। তাহলে আমরা এখন এইটা যেহেতু 5 বার আবর্তিত হয় বলছে, 5 বারে এটা যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। আমাদের হিসাব করতে হবে যেহেতু ঘন্টায়, তাহলে আমরা কি লিখব? 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় 7.854 মিটার। সো আমাদের 1 আওয়ার অথবা 36 সেকেন্ডে যায়, তাহলে কত হবে? 7.854 ইন্টু 3600 মিটার। এখন এটাকে যদি আমরা কাউন্টিং করি কত হবে? মাল্টিপ্লাই 3600 ইকুয়াল 28274.4 মিটার। এখন এটা যে যায়, তাহলে আমরা বলতে পারি এখন যদি 1000 দ্বারা ভাগ করে দেই আমরা, তাহলে কি হবে? কিলোমিটার। তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করে দিলে কি লিখব? 28.2744 কিলোমিটার। তাহলে এখন যখন আমরা লিখব, সুতরাং গতিবেগ কত হবে? 28.744 কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এরপর আমরা গ নাম্বার অঙ্কে আসবো। গ নাম্বার অঙ্কে আমাদের কাছে কি বলতেছে, তারা বলতেছে চিত্রে বিওডি, বি ও ডি অর্থাৎ এতটুকুর কাজ করতে বলতেছে তারা। তাহলে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাহলে দেখো বিওডি এর এটা কিন্তু সূক্ষ্মকোণ
তাহলে এটা অতিভুজ, এটা কি লম্ব, আর এটা কি ভূমি। তাহলে আমাদের ভূমিটা জানতে হবে, জানলে আমরা এই মানটা বসায় দিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা কি করব, ত্রিভুজ BOD এ OD সমান রুট হবে অতিভুজ স্কয়ার মাইনাস অন্য বাহুটার উপর স্কয়ার। দেখো তোমাদের অনেকের হয়তো এটা জানা না থাকতে পারে, খেয়াল করে দেখো কিভাবে। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে কিন্তু আমাদের অতিভুজ চাইনি, কি চাচ্ছে, হয় লম্ব না হয় ভূমি। তাহলে এটা কি ভূমি, তাহলে ভূমিটা হলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, আর স্কয়ারটা ওপাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমরা এইটার সূত্র ভিতরে পাচ্ছি 4AB, তাহলে 4AB তার মানে 2x রেজাল্ট। তাহলে এখন আমরা যদি 2x রেজাল্ট পায়ে থাকি, তাহলে তিনটা বাহুর মান আমরা জানি। তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডে আসবো, লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস cos থিটা sec থিটা। তাহলে tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে x স্কয়ার মাইনাস 1 আর ভূমি হচ্ছে x স্কয়ার 2x প্লাস sec হচ্ছে cos এর উল্টা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে ভূমি হচ্ছে 2x, অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1। তাহলে এখন লসাগু যদি আমরা করি 2x, তাহলে উপরে থাকতেছে x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার প্লাস 1। তাহলে এই 1 1 কাটা গেলে কি থাকে, 2x স্কয়ার, আর নিচে 2x। এখন এই 2x কেটে দিলে আর একটা কি থাকে, x থাকে। তাহলে আমরা সুতরাং বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে বলছে আমাদের প্রমাণ করতে, তাহলে প্রমাণ করে ফেললাম আমরা। তো দেখো এখানে কঠিন কোনো কিছুই নেই, এতটুকু অঙ্কের মধ্যে তোমরা 4 মার্ক পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্কে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ তোমরা এঁকে ফেলো, দিলাম সবচেয়ে ছোট বাহু 7 সেন্টি, সবচেয়ে ছোট কোণের পরিমাণ 15 ডিগ্রি হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ এঁকে একটা বাহু বড় দিলাম এই, তাহলে অতিভুজ আমাদের কাছে চাচ্ছে তারা, এবং ছোট কোণ তাহলে কোনটা হবে, এটা 15 ডিগ্রি, আর এটাকে বলছে আমাদের ছোট বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। ওকে, তাহলে ABC একটি মনে করি আমরা ত্রিভুজ নিলাম। এবার চাচ্ছে আমার কোনটা, এটা খুবই সহজ অঙ্ক, একেবারে পানির মতো সহজ। তাহলে আমরা কি চিন্তা করব, মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যার সবচেয়ে ছোট্ট বাহু AB সমান 7 সেন্টিমিটার। তারপর বলা হচ্ছে ছোট কোণ, ছোট কোণের পরিমাণ নাম দিয়ে দিই ACB সমান 15 ডিগ্রি। তাহলে সুতরাং অতিভুজ সমান আমাদের জানি না, অতিভুজ সমান AC সমান হোয়াট, অতিভুজ AC সমান হোয়াট। তাহলে এখন অতিভুজের আর লম্বের সাথে সম্পর্ক কার, লম্ব বাই অতিভুজ সাইন। তাহলে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে 10 অনুশীলনী, তোমরা যারা পারো তাদের জন্য এটা খুবই সহজ। ABC এ সাইন 15 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে AC। তাহলে সাইন 50 ডিগ্রি AC, তাহলে আমরা কি বলতে পারি, AC যদি এখানে রাখি তাহলে 7 বাই সাইন 15 ডিগ্রি। সো আমরা ACর মান একবারে লিখে দিব, কিভাবে, 7 ডিভাইড বাই সাইন 15 ইকুয়াল 27.045, তার মানে 46। তাহলে আমরা কি লিখতে পারি, 27.05 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী, খুবই সহজ অঙ্ক। তাহলে দেখতে দেখতে অধ্যায়টি আমরা শেষ করে ফেললাম। যদিও তোমাদের অনেকেরই বোর লাগবে, অনেকগুলো কন্টেন্ট, মোটামুটি 10টা ভিডিও হয়ে গেছে। তো তারপরও তোমরা মনোযোগ দিয়ে স্টেপ টু স্টেপ দেখে নিবে, তাহলে এই অধ্যায়ের ভয় ভীতি আর কখনোই থাকবে না। তো যাই হোক, পরবর্তীতে দেখা না হওয়া পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের শুভকামনা সবসময় থাকবে যে তোমরা যেন ভালো পড়াশোনা করো। এই খুব
খুব খারাপ সময়েও যেন তোমরা মনোযোগ দিয়ে নিজের এনার্জি নিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। এই শুভকামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।